শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর-রহমানের শেষের কয়েকটি আয়াতের তর্জমা আমি শুনিয়ে থাকি, সেটা শোনাচ্ছি, কারণ মা বোনেরা ভাইয়েরা সবাই এই সূরাটা চেনেন, অনেকটা তর্জমাও আন্দাজ করতে পারে। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত এটুকুই করলাম, দীর্ঘায়িত করছি না, সময় সংক্ষেপ, তর্জমায় চলে যাচ্ছি। শেষের কিছু আয়াত। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, পদ্ম ফুলের লালিমা আর সমুদ্রের পানির নিচে সূর্যের আলো পড়লে ঝকমক করতে থাকে যে প্রবাল, এই দুইটার সমন্বয়ে যে রূপ তৈরি হয়, আল্লাহ বলতেছেন হুরপুরীদের রূপটা এরকম। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। ওলামায়ে কেরাম পুরোপুরি বুঝতেছেন। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, আল্লাহর ভাষায় ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। আর সে হুরেরা স্বর্গ তাবতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনগণ, তোমাদের আগে তোমাদের জন্য প্রস্তুত রাখা হুরদেরকে অন্য কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। সর্বশেষ আয়াত, আল্লাহর দয়ায় মায়ায় ইশারায় ইঙ্গিতে, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকওয়িনী ব্যবস্থাপনায় কুদরতি সহযোগিতায় এই তর্জমা বান্দার হাতে যেটা হয়েছে সেটা হলো, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান।